যে শ্বশুরকে কতগুলা কথা জিজ্ঞাসা করবো, সেগুলা যদি হ্যাঁ দেয় তাহলে আমি কাড়া আনবো, আর যদি হ্যাঁ না দেয় তাহলে কাড়া নাই আনবো, আমি সেটা বলেছি। যেটা বানেশ্বর বাবু উনির যে ভাই রামেশ্বর বাবু কিছু শর্ত চাপিয়েছেন এই আপনার এখানকার মেলা কমিটি, অর্থাৎ সুবোধচন্দ্র বাবু যে মেলা কমিটি আছে ওনাদের কাছে চাপিয়েছেন। তো সেটা সুবোধচন্দ্র বাবু কতটা মানছে কতটা মানছে না সেটি আপনারা সরাসরি সেই রামেশ্বর বাবুর সাথে যে চলছে কথোপকথন সেইটি আমি আপনাদের কাছে সরাসরি লাইভ ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আর যদি আপনারা এই চ্যানেলে হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আমার নাম হচ্ছে রামেশ্বর মাহাতো, বানেশ্বর মাহাতোর ভাই, মেজো ভাই। আমার গ্রাম হচ্ছে নডিয়া, থানা আছে বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো 1 নম্বর হচ্ছে কি যে কাড়ার নিয়ম, যে কাড়ার মাঠ করতে হবে, যে মাঠে যে ওই খেতে গোঠে হবে নাই লড়াইতে, 1 নম্বর হইল বার্তা। 2 নম্বর হচ্ছে যে কাড়া তোমাকে খুঁটায় বাঁধো কিংবা আসরে বাগিয়ে রাখতে পারো, কাড়া দেখব, তার বাদে আমি খুলব। কাড়ার সামনে যেমন লোক যেমন মাঝে খানে ঢুকে নাই, যেমন যখন ছাড়ার সময়, মানে বজড় দেওয়ার সময় হ্যাঁ যদি তোমারটাই যায়, আমার কোনো রসিক যাবে নাই, আমারটাই যদি আছে তোমারও যেমন কোনো রসিক ওইখানে মধ্যখানে থাকে নাই, সেইটা ওইগুলা তোমাকে মানে ইয়া করতে হবে, যে আমি দেখবো কাড়া তোমার যে বাঁধা আছে আসরে, তখন গানে আমি খুলবো, যতই মাইকে ডাকুক 5 মিনিট বলুক 10 মিনিট, আমি কিন্তু কাড়া খুলবো না, আমি আগে দেখবো আসি যে হ্যাঁ তোমার উপস্থিত হয়ে গেছে। খুব ভালো জিনিস, কারণ টাইমটা মানে শুনো গ্রীষ্মকাল বটে, টাইম মানে টাইমে লাগাতে হবে, যে 10টার মধ্যে কাড়া ছাড়তে হবে, 10টার মধ্যে। কারণ অনেকগুলো শর্ত দিলেন সেই রামেশ্বর বাবু, তো এরপরে আমরা সেই সুবোধ বাবুর কাছ থেকে জেনে নেবো যে এটা কতটা শর্ত মানছে বা কতটা মানছে না বা কি আছে সমস্ত কিছু তুলে ধরছে। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনি তো শুনলেনই সেই সুনাম ধন্য রসিকের রামেশ্বর বাবুর বক্তব্য, হ্যাঁ, তো তাতে আপনি কতটা শোনো যেটা বললো, 1 নম্বর হচ্ছে খেতে বাদ দিয়ে মাঠে লড়াই হবে মাঠে, আচ্ছা মানে ওটা মানলেন, ওটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর যেটা বললো যে কারা আশাকালীন মানে ফাঁকা লোক, তোমাকে আমি বলে দিচ্ছি আমার থাকবে 2 রসিক, আর ওই কাড়ার সাথে থাকবে 2, আচ্ছা আচ্ছা 4 বিপক্ষে কাড়া, বিপক্ষ, আর 2 জন থাকবে 62টাই মালিক, আচ্ছা সেটা ফারাকে থাকবে। আর থাকে একটা মানে মাইক্রোফোন বালা নিশ্চয়, নতে যে আসরে একটা পাইক থাকবে। খুব ভালো, তোমাকে আমি কারণ দুই পক্ষ থেকে একদম ওটা কনফার্ম, ওটা আমার তো এমনিতেই মানে ওটা বলে দিছি যে 2 জনের ব্যতিক্রম প্লাস মালিক বাদ দিয়ে, মানে শুধু 1 নম্বর কাড়া নাই, প্রতিটা কাড়ার লড়াই, মানে 5টা লোকের ব্যতিক্রম ওইখানে, তার জন্য তো জায়গা করে থাকবে, যারা সেরকম লোক আসবে বসা বা ওটা পুরা ওইরকম ভাবেই থাকবে, মাসও ফাঁকা থাকবে, আসলে কোনো লোক বাড়িতে থাকবে। আর আর টাইম মোটামুটি তোমাকে আমি যে আমার কাছে 9:30 আমি বাজিয়ে দেবো কনফার্ম। আমার শোনো আমার কাড়া আছে 9টা, তো তাহলে একটা জোড়নে 8টা কাড়া, 4টা কাড়া আমি একসঙ্গে লেগে লাগাবো আগেই, ছোট ছোট লা। আর মাঝখানটা তোমার দেখছি যে মানে 8:30টায় আমি লড়াই শুরু করে দেবো, যেহেতু ফাল্গুন মাসের দিন, যদি এখন হয়তো জল পড়ে তাহলে একটু ঠান্ডা থাকবে, না তো রোদ তো সবাই, বুঝলে, ওটার জন্য টেনশন। 10টার মধ্যে আপনি ছাড়ে দেন। নমস্কার, যেটা কথা বলা হয়েছিল সেটা সকলে রাজি হলো, তাহলে ওইটাই হলো, আর কোন। নমস্কার বন্ধুগণ, আপনারা শুনতে পেয়েছেন এই কিছুদিনের মধ্য দিয়ে যেটা হচ্ছে সুনাম ধন্য কাড়া রসিক, যেটা বড়াবাজার থানার অন্তর্গত বানেশ্বর বাবু, তো সেই উনার কাড়ার সাথে কিন্তু 1 নম্বরে জড়া হয়েছে আপনার সুবোধচন্দ্র মাহাতো চাঁদড়া। তো আপনারা জানেন যে লড়াইটা কবে বটে, হয়তো অনেকেই জানিয়েছেন যে 23শে ফাল্গুন, তো সেটা কিন্তু ডেট পরিবর্তন হয়ে গেছে, তো কবে সেটা হচ্ছে সেই বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরছি, এবং কোন কোন কাড়া আরও পরে জোড়া হয়েছে, তো সেই জোড়া যে কনফার্ম হয়েছে যে অন্যান্য যে কাড়াগুলি সেগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো আর বেশি কিছু না বলে আমি সে সরাসরি এখানকার যে সুনামধন্য রসিক সুবোধচন্দ্র বাবু ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরছি। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনাদের যে লড়াই কাড়া লড়াই, তো আমরা দেখি যে চাঁদড়ার অনেক মাঠ, হ্যাঁ, তো তাহলে কোন মাঠে হচ্ছে লড়াইটা? মাঠে যে খেতে হচ্ছে না, না খেতে এখন জল আছে না, ওই জন্য খেতে হচ্ছে না লড়াইটা। আচ্ছা, মাঠের মধ্যেই করতে হচ্ছে। আচ্ছা, তো কোন মাঠে? মাঠে এই যে তোমার আমাদের গ্রাম থেকে যেটা পশ্চিমে আসছে ধোবিন দিকে যেটা যাচ্ছে আর কি, যেটা পুরোনো আমাদের লড়াই হইতো আগে, আগে তার ক্ষেত্রের উপরের মাঠটা যেটা আছে, ওটা দর্শক জানে অনেকেই।
আচ্ছা, যেটা হচ্ছে পুরনো লড়াই হইতো আপনার ক্ষেতে, তার উপরে তারই উপরটাতে যে একটা আছে মাঠটা। মাঠটা, সেই মাঠে কিন্তু লড়াইটা হচ্ছে। এখানকে আপনারা চলে আসবেন সোজাসুজি। তো আপনার লড়াইটা কবে হচ্ছে? লড়াইটা হচ্ছে 22শে ফাল্গুন। 22শে ফাল্গুন, খুব ভালো। মানে 23শে ফাল্গুনে ডেট ক্যান্সেল হয়েছে নাকি? না, 23শে ফাল্গুন হচ্ছে তোমার মুরগা লড়াই, মুরগা লড়াই ছৌ আছে। নৃত্য আছে। আচ্ছা, 23শে ফাল্গুন হচ্ছে মুরগা লড়াই, ছৌ নৃত্য। হ্যাঁ। আচ্ছা, কাড়া লড়াইটা হচ্ছে 22শে ফাল্গুন। কাড়া লড়াই 22শে। আচ্ছা, আর আপনার আর কবে কি প্রোগ্রাম আছে? আর 24শে ওই রাত্রিতে আছে তোমার ওই কুন্দল কণিকা আচ্ছা, কুন্দন কণিকা, যেটা নাইট। হচ্ছে ছেলে ছোকরাদের জন্য বিশাল একটা প্রোগ্রাম আছে একটা, হ্যাঁ যেটা এখন পুরা ভাইরাল চলছে, কুন্দন কণিকা। সেই কুন্দন কণিকা থাকছে নাকি? হ্যাঁ, আচ্ছা, তো ওটা কোটা থেকে শুরু হবে কুন্দন কণিকা? ওটা 7টা ধরো। 7টা থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর আপনার যেটা হচ্ছে 22 দিনে কাড়া লড়াই নাকি? 22 দিনে কাড়া লড়াই। আচ্ছা, তো আপনার যে এই কাড়ার কোটা সংখ্যা আছে, কোটা কাড়া আছে? কাড়া মোট আছে 9টা। 9টা কাড়া। 9টা। আচ্ছা, তো 9টা কাড়া যে লড়াই হবে, তার জন্য মাঠে ওই যে আমাদের বেড়া তৈরি হয়েছে কি না, না শুধু সুবোধচন্দ্র বাবু সেই বড় রসিকলার জন্য করে মাছের বেড়া, আর ছোটলার জন্য নাই? না সেই না, দৃশ্যগুলো আমরা দেখছি। আগেবারে ধরুন পটাশের খুঁটা ছিল, এবার সোনাঝুরি কাটি দিলি। সোনাঝুরি। সোনাঝুরি সব খুঁটা তুমি আজকে মাঠটা চলো দেখাই দিবে আচ্ছা আচ্ছা, আমি দর্শককে। সেই দৃশ্যগুলি আপনাদের কাছে তুলে ধরছি। যারা আসতে পারবেন এই আসরে খুবই ভালো, যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন। এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিটি লড়াই সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন। তো আপনাদের বললেন 9টি কাড়া লড়াই, তো 9টি কাড়ার কি জোড়া কনফার্ম? একটা বাকি ছিল, তো ওটা তোমার হয়ে গেল। ওটা হয়ে গেল? 9 নম্বরটা বাকি ছিল। আচ্ছা, কোথার সাথে হইলো? ওটা কামতা ওই ইন্দ্রজিৎ মাহাতো। কামতা ইন্দ্রজিৎ মাহাতো। হ্যাঁ, আচ্ছা, প্রাইজ কত আছে? প্রাইজ 1000 আছে, ছোট কাড়া তো। আচ্ছা, 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, তো এটা যে কোনো অফার টফার নাই নাকি? না না, ফার নাই, মানে এরকম ছোট কাড়া জোড়া হয়ে গেল তো বলি তাহলে ওটাই বাকি থাকে কেন, আচ্ছা আচ্ছা, ওটা তোমার হয়ে যাক। সেই কারণে ওটাও হয়ে গেল নাকি? হয়ে জোড়া হয়ে গেল। আচ্ছা, তো হয়েছে। আর আপনার 2 নম্বর কার সাথে জোড়া হয়েছে আপনার? 2 নম্বর জোড়া হয়েছে তোমার ওই জবলা। জবলা। আচ্ছা, আর 1 নম্বরটা তো বানেশ্বর বাবু। 1 নম্বর হচ্ছে বানেশ্বর মাহাতো, নডিয়া। আচ্ছা, নডিয়া। আচ্ছা, তো আর আপনার 3 নম্বর? 3 নম্বরে জোড়া হয়েছে আপনার পলমা। 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 আচ্ছা, আর 4 নম্বরে? 4 নম্বরে জোড়া হয়েছে পিরিয়া। পিঁড়া। আচ্ছা, আদালত মাহাতো। আদালত মাহাতো। আচ্ছা আচ্ছা, 5-এ? 5-এ হয়েছে তোমার ডুমকাড়ি। আচ্ছা, এরকম করে মানে সমস্ত সব আছে আর সব জোড়া হয়ে গেছে। জোড়া কনফার্ম হয়ে গেছে আর হ্যাঁ, তো আপনাদের প্রাইজ তো একটা আছে 51, বাকিলা 10। বাকিলে 10 6টাই, 6টায় আর 2টায় আছে দুটাই এক এক। 1-1 আছে। হ্যাঁ। এই হলো আপনাদের প্রাইজ গুলো।